আমরা খুব সুন্দর প্রকৃতির মধ্যে আছি এবং আমাদের প্রত্যেককে প্রকৃতির সঙ্গে অ্যাটাচমেন্ট হওয়া দরকার। কেন? কারণ আমাদের যে বডি, আমাদের যে শরীর প্রকৃতি দিয়ে তৈরি। পঞ্চ মহাভূতের শরীর আমরা বলি। কেন? এই প্রকৃতিতে 5টি তত্ত্ব আছে: মাটি, অগ্নি, বায়ু, জল এবং আকাশ, অর্থাৎ ফাঁকা স্পেস। তো আমাদের এই প্রকৃতির এই 5টা তত্ত্ব দিয়ে আমাদের শরীর তৈরি। প্রকৃতি দিয়ে আমাদের শরীর তৈরি, প্রকৃতিতেই আমাদের শরীর মৃত্যুর পর বিলীন হয়ে যাবে। তাই এই প্রকৃতির সঙ্গে যত অ্যাটাচমেন্ট হয়ে আমরা থাকবো, তত আমাদের বডি, শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়বে এবং প্রকৃতির থেকে অনেক কিছু সুন্দর শিক্ষা নিতে পারবো। আর এই প্রকৃতি আমরা সুন্দর এসেছি আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর ধামে, জগন্নাথ ধাম পুরী। এই যে দেখুন সামনে সমুদ্র রয়েছে, এই সমুদ্র থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? প্রকৃতির প্রত্যেকটা বস্তু থেকে আমরা শিক্ষা নিতে পারি। এই সমুদ্র হচ্ছে, গঙ্গায় প্রচুর জল আছে। গঙ্গা যে উৎপত্তি থেকে, গঙ্গার গোমুখ থেকে শুরু করে, প্রয়াগরাজ থেকে, হরিদ্বার থেকে শুরু করে, আমাদের প্রয়াগরাজ থেকে শুরু করে গঙ্গাসাগরে সে মিশেছে। তো এই প্রবাহ পথে গঙ্গা প্রচুর, কখনো জোয়ার আসে, কখনো ভাটা আসে। তো এই জোয়ার ভাটা বা অত্যাধিক প্লাবন আসে যখন অত্যাধিক বৃষ্টি হয়। তো শুধু গঙ্গা না, সমস্ত নদী প্রচুর প্রচুর জল কোথায় মেশে? এই সমুদ্রে মেশে। কিন্তু আমরা কখনো দেখতে পাই না এই গঙ্গা তার নিজের সীমা অতিক্রম করে। যখন বন্যা হয় অত্যাধিক বা বিভিন্ন নদী তার নিজের সীমা অতিক্রম করে, কিন্তু এত জল সমুদ্রে দেওয়ার পরও কখনো সমুদ্র তার নিজের সীমা অতিক্রম করে না। সমুদ্র স্থির, শান্ত। সমুদ্র কখনো এত কিছু দেওয়ার পরও নিজের অতিক্রম, অর্থাৎ এই সমুদ্র থেকে আমাদের শিক্ষা নেওয়ার পেশেন্স, ধৈর্য। সমুদ্র যেমন যতই তাকে জল দেওয়া হোক, যতই কিছু দেওয়া হোক, কখনো সে নিজের সীমা অতিক্রম করে না, প্লাবিত হয় না বা পাড়কে ভাসিয়ে দেয় না। তেমনি মানুষের জীবনে যতই কষ্ট আসুক, যতই সমস্যা আসুক, এই সমুদ্র থেকে আমাদের ধৈর্যের শিক্ষা নেওয়া উচিত। এমনি প্রকৃতি প্রত্যেক, যেমন বৃক্ষ, আমাদের ওখানে বৃক্ষ থেকেও ধৈর্যের পরীক্ষা নেওয়া মানে নিতে হয়। বাতাস, এই মাটি, প্রত্যেকটি থেকে আমাদের যেমনি দত্তাত্রেয় ভগবান 24টি গুরু বানিয়েছিলেন এই প্রকৃতি থেকে। তাই তাদের থেকে শিক্ষা নেওয়ার জন্য, তাদের থেকে আমাদের শরীরের অ্যাটাচমেন্ট করার জন্য এই প্রকৃতির মধ্যে থাকতে হবে। ভগবানের ধাম খুব ভালো কথা, ভক্তি করব, আসবো, স্বীকৃতি অর্জন করব, ভগবানের সান্নিধ্যে থাকবো, তার সাথে সাথে প্রকৃতির সান্নিধ্যে থাকবো। তো যারা ভক্ত এবং অভক্ত কোনো ডিফারেন্স নেই, প্রত্যেকেই আসা উচিত এই প্রকৃতির মাঝে এবং প্রকৃতির মধ্যে, প্রকৃতির সাথে মিশে তাদের সম্পূর্ণ নিজের জন্য সময় কাটানো উচিত। আমরা যদি বলি তাহলে সেই সংসারকে ভুলে যাব, অবশ্যই না। আমরা যতক্ষণ নিজের মাটি শক্ত হবে না, তো আমরা নিজের পায়ের জমি শক্ত হবে না, আমরা নিজেরা ভালো থাকবো না, তো অপরকেও ভালো রাখতে পারবো না। তো অপরকে ভালো রাখার জন্য, সবাইকে ভালো রাখার জন্য আগে নিজে ভালো থাকাটা প্রয়োজন। তাই নিজের খুশির জন্য, নিজের ভালোর জন্য, নিজের জগৎকে সুন্দর করার জন্য প্রত্যেকেরই প্রয়োজন নিজেকে সময় দেওয়ার জন্য। আর আমরা এসেছি আমাদের সবাইকে সময় দেওয়ার সাথে সাথে, নিজেদের সময় দেওয়ার সাথে সাথে আপনাদেরও এই শিক্ষা দিতে, যাতে আপনাদেরও আমাদের মতো এই এনজয় করার সুন্দর মুহূর্ত, হ্যাঁ, উপভোগ করার সময়টা হয়। তাই আপনারা সবাই চলে আসুন, টুক করে চলে এসে এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করুন, সুন্দর সমুদ্রকে উপভোগ করুন। সংসারে থাকলে সংসারে অনেক রকম সুবিধা অসুবিধা, দুঃখ কষ্ট সবার আছে, কিন্তু তার মধ্যে দিয়েও আমি আবারও বলবো যে ও তো একটাই বললো, আমি এত ভালো করে বলতে পারি না, তাও আমি একটা কথাই বলবো, বারবারই এই কথাই আমার মনে আসে যে সংসারে থাকতে গেলে অনেক রকম, অনেক সুবিধা অসুবিধা, পরিবর্তন, সুখ দুঃখ আনন্দ সব থাকবে, তার মধ্যে দিয়েও নিজেকে সময় দিতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। নিজেকে ভালো রাখতে গেলে সবার মন রক্ষা করে আপনি সবাইকে ভালো রাখা যায় না,
আপনি নিজে ভালো থাকবেন, তবেই সবাইকে ভালো রাখতে পারবেন, যেটা ও একটু আগে বললো। সবার আগে নিজেকে ভালো রাখা, এবং তার জন্য কি দরকার, তার জন্য মাঝে মধ্যে একটু একটু বেরিয়ে পড়া, নিজেকে একাও বা নিজের একদম নিজের পরিবারের সঙ্গেই বেরোতে হবে এমনও কোনো কথা নেই। নিজের বন্ধু বান্ধব, ছোটবেলার তো কত, কলেজ লাইফের, স্কুল লাইফের কত বন্ধু বান্ধব সবারই থাকে, তাদেরকে নিয়ে বেরিয়ে পড়ুন, দেখবেন আরেকটা লাইফ, ওটা আরেকটা মানে জগৎ হবে। সেইভাবেও নিজেকে গুছিয়ে নিন, এভাবেও ফিরে আসা যায়। হরে কৃষ্ণা।